বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসছে আমের সিজন। আমি নিয়ে এসেছি আম দিয়ে 3 ধরনের ভর্তা। আমি এখানে 3টা কাঁচা আম ধুয়ে ছুলে নিয়েছি। এখানে আমি যেহেতু 3 ধরনের ভর্তা করব, আমি আমগুলিকে 3 ভাবে কাটবো। এখানে আমি একটা আম গ্রেট করে রেখেছি। এবার আরেকটা আম দিয়ে আরেক রকম ভর্তার মতো কেটে নিচ্ছি। এই যে দেখেন, এরকম করে স্লাইস করে নিচ্ছি। আমার 3 নাম্বার ভর্তার আমটা হচ্ছে এরকম করে কেটেছি আমি। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। লবণ নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি কিছুটা। এগুলি ভাজা শুকনো মরিচ। কাসুন্দি নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভর্তাগুলি করব। এখানে প্রথমে আমি নারকেল কোড়া দিয়ে যে ভর্তাটা করা হয় সেটা করব। আমি আসলে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, বাট এই ভিডিওটা আমি কোথাও দেখিনি। এটা নোয়াখালীর আমার ছোটোবেলায় খুব স্মৃতি বিজড়িত একটা রেসিপি। আমি যখন ছোট ছিলাম, আমি নোয়াখালীতে থাকতাম। ওখানে এই আমের ভর্তাটা খুব ফেমাস ছিল। গরমের এরকম দুপুরবেলা গাছ থেকে তাজা তাজা আম পেড়ে এটা বানানো হতো কলা পাতার মধ্যে রেখে। খুবই মজার একটা আম ভর্তা। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, নারকেল কোড়া দিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি কিছুটা। এটাকে ভালো মতো কচলে মিশিয়ে নিব। এটা যত ভালো করে মাখানো হবে, কচলানো হবে, তত বেশি মজা হবে। এটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এটা খুবই মজার একটা রেসিপি। এই আম মাখাটা খেতে অতিরিক্ত ঝালও লাগবে না, মিষ্টিও লাগবে না। কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে, খুবই মজা। এখানে আমি গ্রেট করা আমগুলি নিয়ে নিয়েছি। আরেক ধরনের ভর্তা তৈরি করব। এখানে 2টো শুকনো মরিচ আমি ভালো মতো পিষে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আসলে লবণ এবং চিনি আপনারা যার যার টেস্টের অ্যাকর্ডিং মিক্স করবেন। আমি ভালো মতো মেখে নিয়েছি আমটা। এবার সার্ভিং বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখেন, আমাদের আমের ভর্তাটা একদম রেডি। এবার থার্ড ভর্তাটা রেডি করব। এইটা আসলে রাস্তার মধ্যে, ঢাকায় রাস্তার মধ্যে আমরা যে মামাদের হাতের ভর্তা খাই ওরকম করে বানানোর চেষ্টা করেছি। এখানে চিনি দিয়েছি আমি, লবণ দিচ্ছি স্বাদ মতো, কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দিটা দেওয়ার আগে একটু নাড়া দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, আপনারা ভুলবেন না। এখানে মরিচটা ভেঙে দিয়েছি। যে যে যার যার মতো ঝাল অ্যাডজাস্ট করে নেবেন, লবণ অ্যাডজাস্ট করে নেবেন। এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই যে দেখেন, আমাদের ভর্তাটা একদম রেডি। এই ভর্তাগুলি দেখে কার কার মুখে পানি চলে এসছে আমাকে অবশ্যই জানাবেন। এই যে দেখেন, আমাদের ভর্তাগুলি একদম রেডি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।